ডালের বড়ি দিয়ে বন্ধুরা লাউয়ের এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে চাইবে, এতটাই সুস্বাদু এই রেসিপি আর খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন রেসিপি। আর আজ তোমাদের বানিয়ে দেখাবো ডালের বড়া দিয়ে লাউয়ের ঘন্ট রেসিপি। খুবই ভালো লাগে এই গরমে খেতে। তাহলে দেরি না করে শুরু করি, চলো বন্ধুরা। গাছে যে লাউটি ঝুলছে দেখতে পাচ্ছ তোমরা, এই লাউ দিয়ে তোমাদের আজ একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। একদমই গাছে টাটকা তাজা লাউ দিয়ে দুর্দান্ত একটা রেসিপি। তোমরা দেখতে থাকো আমার পুরো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, এখানে একটা কত সুন্দর ছোট্ট মিষ্টি কুমড়ো ধরেছে। তো বন্ধুরা, আমি সবার প্রথমে লাউটা কেটে নেব। এবার আমি লাউটা কেটে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি লাউটা কেটে নিয়েছি। এদিকে দেখো আরেকটা লাউ কত বড় হয়েছে। দুদিন পরে এটাকেও কেটে নিতে হবে। আর ওই দিকে অনেকগুলো লাউয়ের ফল এসেছে প্রচুর পরিমাণে। এখন গরম পড়ছে, তাই খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে এই লাউগুলো। লাউয়ের পাশাপাশি এই শিমের চাষও করা হয়েছে। পাশেই রয়েছে টমেটো গাছ, প্রচুর টমেটো ফলেছে। তোমরা যদি টমেটোর কোনো রেসিপি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে। চলো বন্ধুরা, এবার রান্নার কাছে যাওয়া যাক। আর বন্ধুরা, আমাদের ঝলমলে সবুজ পরিবেশ কেমন লাগছে এটাও কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, এখন আমি লাউটা কেটে নেব। প্রথমে লাউটাকে এখান থেকে একটা টুকরো দিয়ে নেব। কত সুন্দর বেরিয়েছে লাউটা, একদম কচি। এবারে খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসাগুলোও কিন্তু ফেলে দিব না বন্ধুরা, খোসাগুলো আমি বাটা করে খাবো বা ভর্তা। এই লাউয়ের খোসার বাটা খেতেও ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গে। আমার এক টুকরো লাউয়ের খোসা ছাড়ানো হয়ে গেছে। এইভাবে সবগুলো খোসা ছাড়িয়ে নেব। জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আমি জল পাল্টে পাল্টে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। এই থালাতে রেখে দেব। এদিকে একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব লাউগুলো। ভালোভাবে গ্রেট করে নিতে হবে সাবধানে, কারণ হাতে যেন লেগে না যায়। সবগুলো লাউ এভাবে গ্রেট করে নেব। আমি সবগুলো লাউ খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। আর কত সুন্দরভাবে গ্রেট হয়েছে দেখুন বন্ধুরা। আর নিয়েছি কয়েকটা ডালের বড়া। এই লাউয়ের রেসিপিটা ডালের বড়াটা দিয়েই করব। আর লাগবে চেরা কাঁচা লঙ্কা আর একটু থেতো করা আদা। এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। এবারে কড়া বসিয়ে দেব। বন্ধুরা, আমার কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেব সর্ষের সাদা তেল। প্রথমে ডালের বড়িগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। আমি এই বাটিতেই তুলে নিয়েছি। ওই তেলেই চেরা কাঁচা লঙ্কা থেতো করা আদা দিয়ে দেবো। ফোড়নে কিন্তু এই চেরা কাঁচা লঙ্কা আর থেতো করা আদা দিলেই হয়ে যাবে। এবারে গ্রেট করে রাখা লাউ, হলুদ গুঁড়ো মতো নুন, এবারে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এক্সট্রা কিন্তু জল দিতে হবে না, এই লাউয়ের জলেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবারে ভেজে রাখা লাউয়ের বড়া দেবো, একটু মিশিয়ে ঢেকে দিয়ে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকা তুলে নেব। আর জলটাও কতটা শুকিয়ে গেছে, লাউটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এবারে এইভাবে একটু ভাজতে থাকবো। এই গরমে লাউয়ের রেসিপিটা করলে খুবই ভালো লাগে খেতে, আর স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। বন্ধুরা, আমার তৈরি হয়ে গেছে লাউয়ের সবজিটা। ডালের বড়া দিয়ে লাউয়ের ঘন্টও বলতে পারো। আমি এই প্লেটে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই লাউয়ের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো যদি লেগে থাকে অতি অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবে। আর যারা নতুন বন্ধু রয়েছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন পর্বে। ততক্ষণে আমার সকল বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে।